অবগত আছেন বিগত 29/4/2025 ইংরেজি রোজ মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার 5টি মামলার আসামি 7টি মামলার আসামি যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে হাসিনার মদদে অসংখ্য গুম খুন নির্যাতনের সাথে জড়িত, যাকে সিলেট সারা বাংলাদেশের মানুষ এক নামে জানে, সিলেটের 3 চাকার মাফিয়া, সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জাকারিয়াকে বিগত 28/4/2025 ইংরেজি রাত্রে ডিবি পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়। আদালতে প্রেরণ করার পর আপনারা দেখেছেন সেই ডেভিল খুনি জাকারিয়াকে 7টি মামলায় 7 মিনিটের মাথায় অদৃশ্য জামিন দিয়েছে। সেই জামিনে আপনারা দেখেছেন সেই আওয়ামী লীগ যুবলীগের দূষরদের নিয়ে সিলেট কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুকের বাজার পর্যন্ত এই আওয়ামী লীগ ডেভিলরা মিছিল সহকারে স্লোগান দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা বৃহত্তর তেমুকি টুকর বাজার এবং পশ্চিম সদর জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। তাদের দূষররা এবং জাতীয় পার্টির একটি লোক সেখানে উপস্থিত ছিল, বরকত। তারা স্লোগান দিয়েছে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে। আপনারা দেখেছেন তাদের স্লোগান স্পষ্ট ছিল, হই হই দালালডা গেলি কই, আয় দালালডা দেখে যা আইছেরে তোর বাফেরা। জাকারিয়াকে নিয়ে যে স্লোগান দিয়েছিল জুলাই বিপ্লবের যোদ্ধাদের বিরুদ্ধে, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার বাইরা রয়েছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সদর উপজেলা ছাত্রদল নেতা জনাব শরীফ আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা প্রতিবাদে জড়ো হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিগত 17 বছর ফ্যাসিবাদী সরকারের অধীনে এই দূষররা বিচার বিভাগ সহ দেশের আইনের বিভিন্ন শাখা প্রশাখায় জড়িয়ে ছিটিয়ে আছে। এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের দূষর আমাদের সিলেটেরই এটা কুসন্তান তাকে বলা যায়, যে বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে সিলেটের গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জাকারিয়া। তাকে একদিনের ভিতরে কিভাবে 7টি মামলা থেকে জামিন দেওয়া হয়, আমরা সেই জবাব চাই। আর প্রশাসনকে বলতে চাই, আপনারা কারো দাবেদারি করবেন না। এই দেশ কারো বাবার নয়, কারো দাদার নয়, কেউ এই দেশের উত্তরাধিকারী সূত্রে মালিকানা নয়। এই দেশের মানুষ
এই দেশের মালিক, 18 কোটি জনগণ এই দেশের মালিক। আমরা রাস্তায় বেরোলেই আমাদেরকে আপনারা পাকড়াও করতে পারেন। 16 বছর আমাদেরকে পাকড়াও করেছেন। আমরা এক একটি মামলায় 8 থেকে 10 বছর মামলায় হাজিরা দিয়েছি। আর একদিনের ভিতরে 60টি মামলায় কিভাবে জাকারিয়া জামিন পায়? আমরা তার জবাব চাই এবং সুষ্ঠু বিচার চাই এবং অনতি বিলম্বে জাকারিয়াকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক আমাদের দাবি। এবং বাংলাদেশের গণমানুষের দাবি, শ্রমিকদের দাবি, এইরকম দূষরদের, ফ্যাসিস্টের দূষরদের এইভাবে যদি প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেওয়া হয় তাহলে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা বিনয়ী হন, আপনারা কারো দাবেদারি করবেন না, আপনারা স্বৈরাচারী ফ্যাসিস্টদের শুন এবং আইনের সৎ ব্যবহার করুন, দেশের জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অঙ্গ সহযোগী সংগঠন আজকে যে বা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা ছোট ভাই, বড় ভাই, বন্ধু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট সদর উপজেলা যুবদল নেতা শরীফ আহমদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা জনাব মোহাম্মদ আলী হীরা ভাইকে। আসসালামু আলাইকুম। আজকের আমরা সবাই জড়ো হয়েছি আজকের প্রতিবাদ সভা। আসলে খুব কষ্ট লাগে, বিগত 16 বছর কিলে আমরা এই আরামর গুম হারাম করছি। এটা খার দ্বারা হয়েছে, একমাত্র আওয়ামী লীগের দ্বারা, কথা ঠিক না নি? এখন দেখা যায় দেশ, এই দেশও লাগি কত ছাত্র সাধারণ মানুষ, বিএনপির অঙ্গ সংগঠন সবাই প্রতিবাদ করছে, জান দিছে, বাড়ি ঘরে ঘুমাইতে পারছে না। দেখা যায় আমরা বিগত দিনে আমাদের উপর অনেক মিথ্যা মামলা হয়েছে, আমরা কিন্তু রাস্তাত পার হইতাম পারছি না, গড় গিয়া শান্তিমতে 4টা ভাত খাইতাম পারছি না। যদি কোনো সময় একটা দোকানের সামনে যাইতাম একটা ফান খাওয়াত, ফট করে ফোন দিয়া কই দিছে যে ওই ছেলেটা বিএনপি করে এরে সকাল ধরো। দেখা যায় সাথে সাথে আমরা ইলা কত হয়রানি করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি নিজে অত বড় একজন নেতা নাই, কিন্তু ইকান গর্ব করে কইতে পারমু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী এই সিলেট সদর উপজেলা জেলার কম বেশ সবে চিনে। কিন্তু এই দল লাগি যে কষ্ট করছি সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী সহ সব দেশে। কিন্তু দেখা যায় বর্তমান বিচার বিভাগ আগামীতে আমরা আশা করছি যে স্বৈরাচারী যে মূল মন্ত্র যেটা আছিল এটা ধ্বংস করছে। আগামীতে আমরা আর বালা কিছু আইন প্রতিষ্ঠা হইব, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বিচার পাইব। কিন্তু দেখা যায় পুলিশে ধরছে, আমরা বিএনপির অঙ্গ সংগঠনের কিছু মানুষ দেখা যায় আওয়ামী লীগের বড় নেতা, যাদের ইশারায় এই যানবাহন চলছে না, কথা ঠিক না নি? বিএনপি কোনো কর্মসূচি দিয়ালেও শেষ। আমরা ডাকাত গেছি আন্দোলনও, তারেক রহমানে ডাক দিছইন, আমরা ডাকাত আন্দোলনও গেছি। দেখা যায় আমরা আন্দোলনও যাইতাম পারতাম না করিয়া এই গাড়ি ঘোড়া বন্ধ করেছে, এটা খেরা বন্ধ করেছে। আমার কত হইল গিয়া শুধু জাকারিয়ানি, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই রকম নামদারি নেতার মুখোশ এই সাধারণ জনগণ যদি বুঝে না, আমরা বিএনপির ব্রাই ব্রাদার রে সিনিয়র হলরে সম্মান করলাম। আমরা দেখছি আপনারা করে করি আমরা রাজনীতি আইছি, আপনারা যখন বয়সে বড় আমরা ছোট, আমরা আপনারা করে আইছি। কিন্তু আপনারা যদি ফুলের মালা দিয়া এই আওয়ামী লীগ নেতা হলরে
আপনারা কোর্ট পর্যন্ত থেকে বা করিয়া আনইন, এর চাইতে দুঃখজনক বিষয় আর কিতা হইতে পারে। আমার কত হইল গিয়া আমার 2 নং হাটকোলা ইউনিয়ন, আপনারা জানেন সিলেট সদর উপজেলার মাঝে বিএনপির ঘাঁটি, অথচ এই হাটকোলা ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বিএনপির পরিবারের উপরে এমনও আছে 2 ভাই 3 ভাই করিয়া মামলা দিছে। আমিও এই মামলার ভুক্তভোগী। আমার ভাই জানেন রাজনীতি করে না, কিন্তু এই হীরায় রাজনীতি করার কারণে আমার ভাইও সার পাইছে না। ইলে অসংখ্য মানুষ আছে। আমার সবার কাছে আকুল আবেদন, আমরা বিএনপির নেতাকর্মীগুলোর উপরে আপনারা নজর দেন। এই যারা এইসবে জড়িত আছিল, যারা মামলা দিছে, মানুষের অত্যাচার করছে, এরারে আইনের আওতায় আনৌকা। আর বিশেষ করে বিএনপি পরিবার, আমরা বিএনপির অনেক সুনাম আছে। এটা হয়েছে গিয়া সমুদ্রের মতো একটা দল। এই দলের সুনাম আল্লাহর কাবাস্তায় এই দলের সুনাম মাত্রা নষ্ট করিও না। যদি টাকা পয়সার দরকার থাকে তে ভিক্ষা করিয়া খাইও, দালালি করিও না। কারণ দালালি হলোর যত বড় লেভেল থাকে না কেনে দালাল দালালু, ঠিক না? চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, দালালদের চামড়া। আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান। যাই হোক, আজকে যারা এই প্রতিবাদ সভা আয়োজন করছেন আমার পক্ষ থাকিয়া, বিশেষ করে আটকলা ইউনিয়নের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ যুবদল নেতা মোহাম্মদ আলী হীরাবাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি শাকরুম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল সামাদ ভাইকে পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তেমুকির আজকের এই প্রতিবাদ কর্মসূচির সর্বস্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে, সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এখানে আমরা আজকে জড়ো হয়েছি। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে সিলেট ডেভিল জাকারিয়াকে আপনার যেভাবে ষাটটি মামলার আসামি মুক্ত করে দেওয়া হয়েছে, আমরা তার তীব্র অনিন্দা ও প্রতিবাদ জানাই। এবং পাশাপাশি বিএনপির যে সকল নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করেছে, আমরা তাদেরকে ঘৃণা ভরে ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই। এভাবে যদি চলতে থাকে আমাদের বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আর কত এভাবে হলে পুনর্বাসন করলে কিভাবে আর তাদের দৃষ্টিগোচর হবে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এভাবে পুনর্বাসন যদি আপনারা করতে থাকেন প্রতিনিয়ত, আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য ক্ষতি বয়ে আনবে। আমি সবার নেতৃবৃন্দ, জেলা মহানগরের নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন করতে চাই, আপনারা এখনো নমনীয় হন, আমাদের নেতৃবৃন্দর কথা শুনেন। আপনার যে অবস্থা করছেন পুনর্বাসনের জন্য আপনাদের এখনো আরো শক্ত অবস্থানে আপনাদের যাওয়া প্রয়োজন বলে মনে করি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী বিএনপি, সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সিলেট জেলা যুবদল জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব জিন্দাবাদ।
ধন্যবাদ সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল সামাদ ভাইকে। আপনারা জানেন এই বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমাদের নেতাকর্মীদের উপর মামলা হতো, আমরা দিনের পর দিন ঢাকা হাইকোর্টের বারান্দায় গিয়ে বসে থাকতাম, কিন্তু আমাদের নেতাকর্মীদের আমাদের এই ফ্যাসিস্ট সরকারের চেয়ারে বসে থাকা সরকারের পাছাটা যারা হাইকোর্টের দায়িত্বে ছিল তারা আমাদের নেতাকর্মীদের জামিন দেয় নাই। দিনের পর দিন আমাদেরকে বসিয়ে রেখেছে হাইকোর্টের বারান্দায়। আমাদের প্রশ্ন হচ্ছে, সিলেটের আওয়ামী লীগের এত বড় ডেভিল যাকে সিলেটবাসী জানে 3 চাক্কার মাফিয়া, এই আওয়ামী লীগের দূষর কুনি জাকারিয়াকে কিভাবে 7 মিনিটের ভিতরে 7টি মামলার জামিন দেওয়া হয়? আমরা সিলেটের প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, এই আওয়ামী লীগের ডেভিল জাকারিয়ার জামিনকে বাতিল করে আগামী 24 ঘন্টার ভিতরে পুনরায় গ্রেফতার করতে হবে। যদি এই জাকারিয়াকে পুনরায় গ্রেফতার না করা হয় তাহলে আমরা সিলেট জেলা এবং মহানগর জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা করব। যতক্ষণ পর্যন্ত এই জাকারিয়াকে আপনারা গ্রেফতার না করছেন আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। বিনামূল্যে যখন আমাদের উপর স্টিম রুলার চালানো হয়েছে, আমাদেরকে গুলি করা হয়েছে, আমরা এই ফ্যাসিস্টকে বিদায় দিতে আমরা যখন রাজপথ ছাড়ি নাই, তেমনি এই জাকারিয়াকে গ্রেফতার করতেও আমরা পিছপা হব না। আমরা শুনেছি বিভিন্ন সূত্রে এই জাকারিয়া নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় পালানোর পায়তারা করছে। আমি বর্ডারের দায়িত্বে থাকা সকল প্রশাসনের ভাইদের এবং যারা এই কাস্টম অফিসের দায়িত্বে আছে আমি তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, এই ফ্যাসিস্ট জাকারিয়া যাতে এই দেশ থেকে পলাতক না হয়, আপনারা তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমি তারই সাথে সাথে আমি আমাদের সিলেট জেলা এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট জাকারিয়াকে মুক্ত করার সময় আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, আপনারা এদেরকে তাৎক্ষণিক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানাচ্ছি। এদের যদি বহিষ্কার না করেন আগামীতে ইনোভেশন করতে আরো সহযোগিতা করবে, তখন ভবিষ্যৎ আমাদের দলের জন্য হুমকির সম্মুখীন হতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন গোটা বাংলাদেশ এই জাকারিয়ার জামিনের কথা জানে। গোটা বাংলাদেশের মানুষ আমাদের সিলেট জেলা এবং মহানগর বিএনপিকে দোষারোপ করছে। আপনারা এই দায়বদ্ধতা থেকে বেরিয়ে আসতে হলে আপনারা তাৎক্ষণিক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, যাতে বিএনপির নাম ধরে আর কোনো কুলাঙ্গার আওয়ামী লীগের পুনর্বাসন করতে না পারে। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি শাকরুম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট ল কলেজ ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত কিছুদিন আগে এই সিলেট মহানগর শ্রমিক লীগের জয়েন্ট কনভেনার 3 চাকার মাফিয়া খ্যাত ডেভিল জাকারিয়া 7 মিনিটের মাথায় 7টি মামলার জামিন নিয়ে কারামুক্ত হয়েছে। এতে আমরা যারা রয়েছি, আমরা বিগত দিনে যারা রাজপথে থেকে আমাদের মূল্যবান রক্ত রাজপথে জড়িয়েছি, আমরা যারা বিগত দিনে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছিলাম, আমরা জানি এই 5 আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন না হলে
আমাদেরকে বছরের পর বছর কারাবরণ করতে হতো, আমাদের অনেক সহযোদ্ধাদেরকে ক্রসফায়ারে দেয়া হতো। আমরা এও জানি আমাদের উপর যে নির্যাতনের স্ট্রিম রুলারের রুটম্যাপ করা হয়েছিল, এই জাকারিয়াদের মতো ডেভিলরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। প্রিয় উপস্থিতি, আমরা 2018 সালে নাটকীয়ভাবে আমি একটি মামলায় সদরের সিনিয়র নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার হয়েছিলাম। তখন আমরা মাস্টার্সের পরীক্ষার্থী ছিলাম। এই পরীক্ষার আমি আইনের ছাত্র হিসেবে এটা আমরা স্পষ্ট জানা আছে, কোনো পরীক্ষার্থী যদি চায় আইন তাকে পরীক্ষার সুযোগ করে দিতে বাধ্য। কিন্তু সেদিনকার এই ফ্যাসিস্টদের এই ক্যাঙ্গারু কোর্ট আমাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত করে নাটকীয়ভাবে জেলে প্রেরণ করেছিল। এই একইভাবে 60টি মামলায় কিভাবে 7 মিনিটে জামিন পেয়ে যায়, উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট। সংগ্রামী উপস্থিতি, সহযোদ্ধারা এই প্রতিবাদ সভা মানববন্ধনের আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এই ধরনের ডেভিলদের বিরুদ্ধে যদি একজন আওয়াজ তুলে আমরা সেই একজনের পক্ষে থাকবো। আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। এই 19 জুলাই এখানে আমার এই ব্যানারে অনেক সহযোদ্ধারা রয়েছেন যারা এই ত্রিমুখীতে ব্যানার ধরার মতো লোকজন ছিল না, কিন্তু আমাদের সহযোদ্ধারা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছিল। আমরা 19 জুলাই গ্রেফতার হয়েছিলাম, এখানে আমাদের অনেক সহযোদ্ধাদের পা ভেঙে দেওয়া হয়েছিল। আজকে আমরা এগুলো ভুলে যাই নাই। এই সকল জাকারিয়াদেরকে যখন হাসি মুখে মুক্ত হতে দেখি, মুক্ত আকাশে ঘুরে বেড়াতে দেখি, তখন তৃণমূলের একজন কর্মী হিসাবে, দলের একটা কমিটেড কর্মী হিসাবে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। উপস্থিতি, বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতা নেই। আজকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং সাধারণ জনগণ সিলেট বিএনপির দিকে আঙ্গুল তুলে বেশকি আসছে। আজকে সিলেট বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা তৃণমূলের কথা বিবেচনা করুন। আপনারা কতটুকু লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছিলেন, আমরা নিজ চোখে তা অবলোকন করেছি। আপনারা ভালো, এখন যদি এই ডেভিলদের জন্য আপনাদের এত মায়া কান্না সৃষ্টি হয়, এত মায়া সৃষ্টি হয়, তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন এই 16 বছরের চেয়েও আরো ভয়ানক সময় আপনাদেরকে পার করতে হতে পারে। আমি আজকের মানববন্ধন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই জাকারিয়া সহ সকল ডেভিলদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের শাসন অনুযায়ী, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তৃণমূল কর্মীরা যদি দুর্বার আন্দোলন গড়ে তুলি, বাধ্য হবেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আজকে অপ্রাসঙ্গিক হলেও একটি কথা বলতে হয়, আইন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলাপের প্রসঙ্গে বলেছিলেন, এখনো প্রশাসনে 95% প্লাস স্বৈরাচারের দূষররা রয়েছে। আমরা এই সকল জাকারিয়াদের মুক্তি এবং তাদের সহযোগিতার মাধ্যমে এর প্রতিফলন দেখতে পাচ্ছি। আজকের প্রতিবাদ সভা থেকে স্পষ্ট বার্তায় বলতে চাই, এরকম চলতে থাকলে আমরা যেভাবে স্বৈরাচারের স্ট্রিম রুলার উপেক্ষা করে, রক্তচক্ষু উপেক্ষা করে 16-17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে অংশগ্রহণ নিয়েছিলাম, আমাদের জীবনের মায়া তোয়াক্কা না করে আমরা বিভিন্ন প্রতিবাদ গড়েছিলাম, একইভাবে আগামী দিনেও আমরা তৃণমূলের কর্মীরা এই রকম ঐক্যবদ্ধভাবে আন্দোলন প্রতিবাদ গড়ে তুলব। পরিশেষে সকল ডেভিলদের অনতিবিলম্বে, বিশেষ করে এই 3 চাকার মাফিয়াকে তো ডেভিল জাকারিয়ার অতি দ্রুত গ্রেফতার করে তাকে আইনের হাতে সুপর্দ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। সাকরুম ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, সিলেট সদর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট ল কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাবকে, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অসংখ্য কষ্ট করে আপনারা আপনাদের ব্যক্তির দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে এবং দলের এই সুনাম ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে আপনারা যে প্রতিবাদে শরিক হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট সদর উপজেলার শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব বাবুল আহমদ। আমি বাবুল আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তর সিলেট সদর উপজেলা এবং বৃহত্তর টুকরবাজার বিএনপি পরিবারের উদ্যোগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের সমন্বয়ে আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত জিয়া পরিবারের নেতৃবৃন্দ, উপস্থিত বৃহত্তর টুকরবাজার এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন গত 28 তারিখ 3 চাকার মাফিয়া নামে খ্যাত আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর জাকারিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় 12-11 ঘন্টার মাধ্যমে কে বা কাদের সাহায্যের মাধ্যমে সেই জাকারিয়াকে জেল থেকে জামিনের মাধ্যমে বের করা হয়েছে। আমরা সবাই জানি কে বা কারা তার সাথে জড়িত হচ্ছে। আমরা কথা বলছি না, আমরা জিয়ার আদর্শে রাজনীতি করি, খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি, জনাব তারেক রহমানের আদর্শে রাজনীতি করি। এর জন্য আমরা কথা বলছি না। আমরা যদি মুখ ফুটে কথা বলি তাহলে আপনারা ঘরে বসতে পারবেন না। তাই আমি অনতিবিলম্বে বলছি, অবিলম্বে জাকারিয়াকে গ্রেপ্তার করা হোক এবং আওয়ামী লীগের দোষরদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই জাকারিয়া দীর্ঘদিন ধরে সিলেট জেলায় 25 বছর ধরে এই শ্রমিক সেক্টরের নেতৃত্ব দিচ্ছেন বিনা নির্বাচিতে। কোন নির্বাচনের মাধ্যমে উনি নির্বাচিত হন নাই। উনি শ্রমজীবী মানুষকে বিভিন্ন নির্যাতন, নিপীড়নের মাধ্যমে অত্যাচার করে উনি এই ক্ষমতার দাপট দেখিয়ে, আওয়ামী লীগের দাপট দেখিয়ে উনি ক্ষমতা আসেন। আমরা পরিষ্কার ভাষা অবিলম্বে ওনাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর টুকরবাজার এবং সদর উপজেলা বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে সেই টেবিলদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলব। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমি সিলেট মহানগর সমিতি দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সভা এখানেই সংক্ষিপ্ত করব। তারপর আমরা একটা মিছিল নিয়ে বের হব। সেই মিছিলে আপনাদের থাকার উদারত আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সমাবেশ এখানেই সংক্ষিপ্ত করলাম। বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই আমরা আইও সামত ভাই সামনে তারেক ভাই আরো বরাবর
চামড়া পুলিশ না আওয়ামী লীগ করিস না আমরা সবাই কি আসছে না ভয় করি না বুলেট বোমা আমরা সবাই কি আসছে না দিয়েছি তো রক্ত আলো দেব রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় সিসি হাসিনা লজ্জায় বাসিনা হই হই রই রই জাকারিয়া গেল কই আওয়ামী লীগ গেলে কই হই হই রই রই হই হই রই রই জাকারিয়া গেল কই হই হই রই রই আমারো তলে তলে জাকারিয়া তুইও তলে হই হই রই রই জাকারিয়া গেল কই হই হই রই রই আমরা সবাই কি আসছে না ভয় করি না বুলেট বোমা আমরা সবাই কি আসছে না দিয়েছি তো রক্ত আলো দেব রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় আমরাই থাকবো রাজপথে থাকবো দিয়েছি তো রক্ত আলো দেব রক্ত রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই বাংলাদেশের কোন নেত্রী আছে রাজপথে থাকবো দিয়েছি তো রক্ত আলো দেব রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় বিচার চাই জাকারিয়া বিচার চাই জাকারিয়া বিচার চাই বিচার চাই আমরাই থাকবো রাজপথে থাকবো ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও কইরা দইরা দবাই কর কইরা দইরা দবাই কর আমরাই থাকবো রাজপথে থাকবো আলো দেব রক্ত ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় কইরা দইরা দবাই কর জাকারিয়া বিচার চাই যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসা প্রকাশ করাতে আজকের এই প্রতিবাদ সভা এবং মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে এবং বৃহত্তর তেমুকি চুকের বাজার পশ্চিম ধন্যবাদ এবং প্রতিবাদ সভা এখানে সমাপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণদের অহংকার জনতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
দিতে পারে।